হ্যালো বন্ধুরা, আজকে ডিলের প্রোডাক্ট আনবক্সিং সেশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ট্যাব কিবোর্ড। অর্থাৎ আপনি আপনার ট্যাবের মধ্যে যদি এক্সটার্নাল কিবোর্ড সেট করতে চান তাহলে এই কিবোর্ডটি আপনি কিনে নিতে পারেন। এটি আপনার কিবোর্ডের কভার হিসাবে কাজ করবে, ফ্লিপ কভার হিসাবে কাজ করবে, পাশাপাশি হচ্ছে ট্যাবের মধ্যে কিবোর্ড সংযুক্ত করে নিতে পারবেন। এটি সর্বোচ্চ 10 ইঞ্চি পর্যন্ত সাইজের যে ট্যাবগুলো আছে সেগুলোর সাথে কম্প্যাটিবল। আসুন একটু আমরা আনবক্স করে দেখি। এই পাঁচটাতে ম্যাগনেটিক ফিল্ড যুক্ত করা, যার কারণে এটা সহজেই কিন্তু লক হয়ে যাবে। এবং কিবোর্ডটার দিকে লক্ষ্য করুন, কিবোর্ডে একটি কেবল দেওয়া আছে যেটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল। অর্থাৎ আপনি আপনার মোবাইলের মধ্যে এইটা কানেক্ট করে টাইপ বা যে কোনো ধরনের কাজ কিন্তু চালিয়ে নিতে পারবেন। মেইল করা, নেট সার্চ করা, অর্থাৎ একটা কিবোর্ডের যে ধরনের কোয়েরি, যে কিবোর্ড যেগুলো থাকে, যে ধরনের ফাংশন থাকে, সব ধরনের ফাংশন কিন্তু এই কিবোর্ডের মধ্যে দেয়া আছে। জাস্ট আপনাকে যেটা করতে হবে যে আপনার মোবাইল বা আপনার ট্যাবের সাথে, অর্থাৎ ট্যাবের সাথে এই ইউএসবি কর্ডটা কানেক্ট করে নিতে হবে এবং তারপরে ইচ্ছে মতো আপনি আপনার ট্যাবকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। পিছন দিকটা লক্ষ্য করুন, ট্যাবটা যেহেতু রাখবেন তাই ব্যাক সাইডে একটা সাপোর্টের প্রয়োজন। সো এইটা ব্যাক সাইডের সাপোর্টের কাজ হিসেবে করবে, অর্থাৎ এই যে এইভাবে রাখবেন এবং এর ফ্রন্টে একটা স্ট্র্যাপ দেওয়া, যেটা হচ্ছে ট্যাবের আলাদা কোনো স্ট্যান্ড নাই, কারণ ট্যাবটা এই জায়গায় রাখার পরে কিন্তু সাপোর্ট দরকার, যাতে ফ্রন্টে কিবোর্ডের উপরে এসে না পড়ে যায়, সেই জন্য রাবারের স্ট্র্যাপ দেওয়া। এই স্ট্র্যাপের সাথে যুক্ত করবেন এই একটা অংশ, এই দুইটা অংশের উপরে ট্যাবটা রাখবেন আর এই পাশটা এই দিকে সাপোর্ট দেবে যাতে বের হয়ে না আসে। সো ট্যাবটা সহজেই আপনি এই জায়গায় কানেক্ট করে নিলেন। এখন আপনি ইচ্ছা মতো ব্যবহার করেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট। পরবর্তী প্রোডাক্ট আনবক্সিং দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।